ভিউয়ার্স কেমন আছেন সবাই? আজকে আমরা মাইক্রোসফট এক্সেল 2007 এর একটি সমস্যা, যেটা হচ্ছে রিড অনলি সমস্যা, যে সব জায়গায় রিড অনলি দেখা থাকে। মানে কোনো কিছু যদি আমি লিখে সেভ করতে চাই তখন আমার রিড অনলি এই মেসেজটি শো করতেছে। সো এটা কীভাবে আমরা সলভ করবো তা আমরা জানবো। সো এখানের জন্য আমরা যেটা করতে হবে, ক্রস করে আমাদের ক্রস করার সাথে সাথে আমরা এটা ডেস্কটপে সেট করলাম। এখানে আপনি চলে আসবেন টুলস থেকে জেনারেল অপশনে চলে আসবেন। জেনারেল অপশন থেকে আপনি রিড অনলি রিকমেন্ডেড এই কথাটি যদি আপনার টিক চিহ্ন থেকে থাকে তাহলে এটা উঠিয়ে দিবেন। তারপরে আপনার সেকেন্ড যে কাজটি হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে এক্সেল বাইনারি XBS এটাতে আপনি এটাতে সিলেক্ট করে আপনি সেভ করবেন। সেভ করলে আপনার এটা ঠিক হয়ে যাবে, এটা আপনার আর প্রবলেম করবে না। আপনি যখন এখন কিছু একটা লিখেন, যেমন ধরুন আমরা আমাদের চ্যানেলের নাম, আমরা এক্সেল শিটে কিছু একটা লেখার পর যখনই আমরা সেভ বাটনে ক্লিক করব দেখা যাবে যে আমাদের প্রবলেমটি আর শো হচ্ছে না। সো ভিউয়ার্স, আমরা এই এক্সেল শিটটি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা নতুন একটা এক্সেল শিট ওপেন করে দেখব যে সেক্ষেত্রে সেই শিটেও যদি রিড অনলি প্রবলেমটি থাকে তাহলে এটা কীভাবে আমরা সলভ করব। সো ভিউয়ার্স, আমরা আরেকটি এক্সেল শিট খুললাম। এক্সেল শিট খোলার পরে দেখা যাচ্ছে এখানে উপরে রিড অনলি অপশনটা শো করছে। সো আমরা সেভ করতে গিয়ে একই সমস্যা পড়ছি। দেন আমরা এখান থেকে এক্সেল বাইনারি ফরম্যাটটি সিলেক্ট করে আমরা ডেস্কটপে আমাদের ফাইলটিকে সেভ করে রাখলাম। সেভ করার পরে আমরা কেটে দিয়ে যখনই এক্সেল বাইনারি ফরম্যাটটি ওপেন করলাম এবং কোনো কিছু লিখে সেভ করার চেষ্টা করলাম, আমাদের এক্সেল শিটটি কোনো সমস্যা ছাড়াই সেভ হলো। রিড অনলি সমস্যাটি সমাধান করার জন্য পূর্বের দুটি নিয়ম অ্যাপ্লাই করার পরেও যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা অফিসের ইনস্টলেশন প্যাকেজ থেকে সফটওয়্যারটিকে রিপেয়ার করে নেবেন। আপনারা ইনস্টলেশন প্যাকেজে এসে এখান থেকে ইএক্সি যেটা অ্যাপ্লিকেশন .exe যেটা ফাইল আছে ওইটাকে ডবল ক্লিক করবেন। দেন ইয়েস করে এটাকে চালু করবেন ইনস্টলেশন সফটওয়্যারটি। এখানে তিনটে অপশন পাবেন। রিপেয়ার অপশনে ক্লিক করে আপনারা কন্টিনিউ দিবেন এবং এটা একটু সময় নেবে, ধরুন 10 থেকে 15-20 মিনিট একটু সময় নেবে। নেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটি যখন রিপেয়ার হয়ে যাবে দেন আপনি আপনার এক্সেল শিটগুলো পুনরায় সেভ করতে পারছেন কিনা দেখবেন। আশা করি এই তিনটি পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি রিড অনলি সমস্যাটাকে সমাধান করতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।